তোমাদের কি কি আজকে সাবজেক্ট আমাদের হবে? ইংলিশ ও গণিত। দেখো তো, দেখা যাচ্ছে বই? দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। আমরা আজকে বলেছিলাম ঐশীর সিটির লাইফ বলেছিলাম, যেটা পড়বো আজকে। তোমাদেরকে হোমওয়ার্ক দেওয়া হয়েছিল। জি। হোমওয়ার্কে হচ্ছে ইয়াটা লিখতে বলেছিলাম, এই যে প্যারাগ্রাফটা লিখতে বলেছিলাম, কম্পোজিশনটা। আর তোমরা হচ্ছে নাউন প্রোনাউন ওগুলো লিখে দিয়ে দিয়েছো। আমি কম্পোজিশনটা লিখতে বলেছিলাম। বলেছিলাম যে এই অধ্যায়টা পড়বো, সেটা হচ্ছে ঐশীর সিটি লাইফ। ঐশীর হচ্ছে শহরের জীবন, ঠিক আছে? রিং করাটা কি বলেছে? ঐশী অ্যান্ড হার ফ্যামিলি লিভ ইন এ সিটি। ঐশী এবং তার পরিবার শহরে বাস করে। ঐশী গোজ টু স্কুল উইথ হার ফাদার। ঐশী তার বাবার সাথে বিদ্যালয়ে যায়। আফটার স্কুল, স্কুলের পরে, সি রিটার্ন হোম উইথ হার মাদার। স্কুলের শেষে বা স্কুলের পরে বাড়ি ফেরে তার মায়ের সাথে, তার মার সাথে বাড়ি ফেরে। দে অলওয়েজ ইউজ দ্য জেব্রা ক্রসিং। দে অলওয়েজ, খেয়াল করো, দে অলওয়েজ ইউজ দ্য জেব্রা ক্রসিং অ্যান্ড ফুট ওভার ব্রিজ। তাহলে তারা সব সময় জেব্রা ক্রসিং এবং ফুট ওভার ব্রিজ ব্যবহার করে। ঐশী প্লেজ উইথ, ঐশী প্লেজ উইথ হার ব্রাদার ইন দ্য আফটারনুন। ঐশী বিকাল বেলায় তার ভাইয়ের সাথে খেলা করে। বুঝতে পেরেছো? জি। আচ্ছা, আমি আরেকবার বলে দিচ্ছি, তারপরে তোমরা বলবা। ঐশী অ্যান্ড হার ফ্যামিলি লিভ ইন এ সিটি। তাহলে ঐশী এবং তার পরিবার শহরে বাস করে। ঐশী গোজ টু স্কুল উইথ হার ফাদার। ঐশী তার বাবার সাথে বিদ্যালয়ে যায়। আফটার স্কুল, স্কুলের পরে, সি রিটার্ন হোম উইথ হার মাদার। সে তার মার সাথে বাড়ি ফেরে। দে অলওয়েজ ইউজ দ্য জেব্রা ক্রসিং অ্যান্ড ফুট ওভার ব্রিজ। তারা সবসময় জেব্রা ক্রসিং, পারাপারের জন্য এটা বলা যায় যে তারা সবসময় রাস্তা পারাপারের জন্য জেব্রা ক্রসিং এবং ফুট ওভার ব্রিজ ব্যবহার করে। ঐশী প্লেজ উইথ হার ব্রাদার ইন দ্য আফটারনুন। ঐশী তার ভাইয়ের সাথে বিকাল বেলায় খেলা করে। বুঝতে পেরেছো? আচ্ছা, নাম বলো দেখি। ঐশী হার ফ্যামিলি ইন কি মিসিং এ চলে গেল? সিটি। চিৎকার ফ্যামিলি বলো। লিভ ইন এ সিটি। ঐশী তারপরে তুমি এবং ওখানে তার অ্যান্ডটাও পরিবার বলোনি। শহরে বাস করে। ঐশী গোজ টু স্কুল উইথ হার ফাদার। ঐশী তার বাবার সাথে বিদ্যালয়ে যায়। আফটার স্কুল, শি রিটার্ন হোম উইথ হার মাদার। স্কুলের পরে সে তার তার মায়ের মার সাথে। সাথে বাড়ি ফেরে। হুম। They always use a zebra crossing and foot over bridge. ইউজ দা তারা আছে সব না ওখানে? ইউজ দা use জেব্রা the ক্রসিং। over bridge. ইউজ দা জেব্রা ক্রসিং অ্যান্ড ফুট ওভার ব্রিজ। তারা সব সময় রাস্তা তারা পারাপারের তারা জন্য। সবসময় রাস্তা পারাপারের জন্য জেব্রা ক্রসিং ও
এবং ফুট ওভারব্রিজ ব্যবহার করে। জেব্রা ক্রসিং হার মানে বলছো? ব্রাদার আচ্ছা বলে নাও, বলে নাও। হার ব্রাদার ইন এ দ্য কি ব্যাপার, ও এখানে মিসিং হয়ে যাচ্ছে কেন? লাইনগুলো খেয়াল করো। ঐসি প্লেস Orshi plays with her brother in the afternoon. Orshi তার ভাইয়ের সাথে বিকালবেলা খেলাধুলা করে। আচ্ছা, এখানে ফুড ওভারব্রিজ মানে তো জানো, জানো না? জেব্রা ক্রসিং, ফুড ওভারব্রিজ কোনগুলোকে বলে? এই যে জেব্রা ক্রসিং যেটা হচ্ছে রাস্তার জন্য, দেখবা যে রাস্তার মাঝে সাদা সাদা করে জেব্রার মতো, জেব্রার গায়ে যেমন হচ্ছে সাদা ইয়া থাকে না এরকম, তেমনি হচ্ছে যে রাস্তার মাঝে ওগুলো দেওয়া থাকে, ঠিক আছে? এগুলোকে হচ্ছে জেব্রা ক্রসিং বলে। আর ফুট ওভার ব্রিজ কোনটাকে বলে? যেটা এটা এই যে রাস্তার উপরের যে অংশ, মানুষের চলাচলের জন্য যে উপরের অংশটা থাকে না, তা বুঝতে পেরেছো? ফুট ওভার ব্রিজ মানে হচ্ছে মানে মানুষের চলাচলের জন্য, চলাচলের রাস্তা। আচ্ছা মরিয়ম বলো দেখি। Okay. Oishi and আর Oishi and her family live in a city. In a city. ঐশী এবং তার পরিবার একটি শহরে বসবাস একটি করে। শহরে কেন? শহরে বাস করে বললে হবে, একটি শহরে শহরে বললেও হবে। হ্যাঁ বলো। ঐশী goes to school with her father. ঐশী তার বাবার সাথে বিদ্যালয়ে যায়। After school she returns home with her mother. With her mother. বিদ্যালয়ের পরে সে তার মার সাথে বাড়ি ফেরে। বিদ্যালয় পরে সে তার মার সাথে বাড়ি ফিরে। হুম। তারপরে তুমি গাইড দেখে বলছো মরিয়ম? হ্যাঁ গাইড দেখে পড়া বলছো? না আচ্ছা বলো। দে অলওয়েজ দে অলওয়েজ দে ইউজ they always use দ্য the জেব্রা ক্রসিং zebra crossing and foot ওভারব্রিজ। overbridge. আবার বলো, লাইনটা আবার বলো। Okay. দে অলওয়েজ They তাড়াতাড়ি বলো। always use the zebra crossing and foot overbridge. হুম। তারা সবসময় জেব্রা ক্রসিং, সবসময় zebra বা এটাও বলা যায় তারা রাস্তা পারাপারের জন্য সবসময় জেব্রা পারাপারের ক্রসিং জন্য এবং সবসময় zebra crossing এবং ফুট ওভারব্রিজ ব্যবহার করে। overbridge ব্যবহার করে। হুম। Or she plays with her brother in the afternoon. হুম। Or she বিকালে তার ভাইয়ের সাথে খেলাধুলা করে। বিকালবেলা তার ভাইয়ের সাথে খেলাধুলা করে। আচ্ছা এখানে দেখো, এখানে প্রত্যেকটা অর্থ কিন্তু আমরা পারবো, পারবো না? যেমন দেখো, যদি আমি বলি যে এখানে হার মানে কি? হার মানে কি বলো তো? হার মানে তার হ্যাঁ। ফ্যামিলি মানে কি? পরিবার। লিভ মানে কি? বাস করা। সিটি মানে? শহর। উইথ মানে কি বলতো? সাথে। হার মানেও তার, তাহলে ফাদার মানে? বাবা। আফটার পরে। হ্যাঁ। স্কুল মানে তো বিদ্যালয় আমরা জানি। রিটার্ন মানে? ফিরে আসা। রিটার্ন মানে ফিরে আসা। হোম মানে তো জানি আমরা, বাড়ি। বাসা। মাদার মানে? বাবা। মাদার মানে? মামা। মরিয়ম, মাদার মানে কি? মামা বলছে। মাদার মানে কি? মা।
তো মামা বলছো যে তুমি এখানে তারপরে কি বলেছে দে অলওয়েজ দে মানে কি তারা দে মানে তারা অলওয়েজ অলওয়েজ মানে সবসময় সব সময় বা সর্বদা ইউজ মানে ব্যবহার করে ব্যবহার করা হ্যাঁ জেব্রা ক্রসিং জেব্রা জেব্রা ক্রসিং ক্রসিং মানে সাধারণত জেব্রা ক্রসিংই হয় আর ফুট ওভার ব্রিজ মানে পায়ে হাঁটার রাস্তা যেটা ঠিক আছে ঠিক আছে সি প্লেস উইথ হার ব্রাদার তাহলে প্লে মানে তো আমরা জানি খেলা করা খেলাধুলা করা উইথ মানে সাথে হার মানে তার ব্রাদার মানে ভাই আফটার মানে আফটারনুন মানে বিকাল বিকাল বেলাটা এখান বেলা থেকে আমি বিকাল হচ্ছে বেলা মিনিং তাই আমি মিনিং গুলো লিখাবো না তার কারণ আমরা এখানে কিন্তু এগুলো পারি আজকে আমরা লিখবো হচ্ছে মেক সেন্টেন্স যেহেতু আমরা মিনিং গুলো পারি তাই হচ্ছে যে আমরা করব মেক সেন্টেন্স আচ্ছা আমি হচ্ছে যে আন্ডারলাইন করে দিচ্ছি কোন শব্দটা লিখতে হবে তাড়াতাড়ি লিখে মেক সেন্টেন্স করে ফেলাবা ফ্যামিলি উঠাও ফ্যামিলি উঠাও ফ্যামিলি ফ্যামিলি সিটি ফ্যামিলি সিটি অফ রিটার্ন অলওয়েজ ফ্যামিলি সিটি তারপর আফটারনুন পাঁচটা হয়ে গেছে না রিটার্ন মেক সেন্টেন্স জানো তো কিভাবে লিখতে হয় পেজ দিয়ে লিখো কিন্তু লেখার জন্য যেন জায়গা থাকে ম্যাম বাংলা লিখবো তারপরে আবার মেক সেন্টেন্স লিখবো নো বাংলা লেখার দরকার নেই আচ্ছা ঠিক আছে সরাসরি ওটা দিয়ে মেক সেন্টেন্স করে দিবা ফ্যামিলি আই লিভ উইথ মাই ফ্যামিলি সিটি আই লিভ ইন এ সিটি আমি শহরে বাস করি রিটার্ন তাহলে আই রিটার্ন হোম ইন দ্য আফটারনুন অলওয়েজ দ্য অলওয়েজ ইউজ বিনস আমরা সবসময় তো ঝুড়ি ব্যবহার করি এটাও বলা যায় আফটারনুন তাহলে আফটারনুন দিয়ে কি লিখবা ম্যাম অলওয়েজ কি বলেন অলওয়েজ we always use the beans ওকে আর আফটারনুন দিয়ে তো বলতেই পারো যে আই প্লে আই প্লে উইথ মাই ব্রাদার ইন দ্য আফটারনুন আমি আমার মানে তারপরে দে প্লে ইন দ্য আফটারনুন তারা হচ্ছে বিকালবেলায় খেলাধুলা করে এটাও হবে যত সহজ যত ছোট করে লেখা যায় শুধু খেয়াল করবা যে সেন্টেন্সটা যেন অর্থপূর্ণ সুন্দর হয় ঠিক আছে লিখছো মরিয়ম জি কি লিখছো মুখ উচ্চারণ করে বললেও তো হয় মানে নবেটের মাংস খাও না বাজান বাজান আনাম কোনটা লিখছো ম্যাম রিটার্নস মানে কি রিটার্ন মানে তো ফিরে আসা না তো ওটা দিয়ে মেক সেন্টেন্স কি লিখবা যে এটা লিখতে পারো যে আই রিটার্ন হোম আই রিটার্ন আই
আফটারনুন, বিকালবেলায় আমি বাড়ি ফিরি। তারপরে অলওয়েজ অলওয়েজ we always আনাম, কি অবস্থা? কোনটা লিখছো? afternoon ম্যাম অলওয়েজ কি লিখবো দা অলওয়েজ ইউজ দ্য বিনস। তারা সব সময় ময়লার ঝুড়ি ব্যবহার করে। আনাম, কি অবস্থা? ম্যাম শেষ রিডিংটা আগে ইংলিশটা পড়ে নিবা। যে দে হ্যাভ এ বিউটিফুল রুফ টপ গার্ডেন, ঐসি হেল্প হার parents with gardening. She water the plant in their garden. Oishi like to live in a green city. Every Friday and Saturday, Oishi attend an art class at Bangladesh Sishu Academy. ঠিক আছে? তাহলে এই অংশটা হচ্ছে সুন্দর করে পড়ে নিবা। কালকে তখন আমি আগামী ক্লাস আমাদের শনিবারে তাহলে তখন আমি এটা হচ্ছে অর্থ সহ তোমাদেরকে হচ্ছে যে বলে এখান থেকে এটা পুরাটাই শেষ করার ইচ্ছা আছে যে অংশটাও। ঠিক আছে? বুঝতে পেরেছো? জি তাহলে জি এটা জি এটা কত নাম্বার পেজ? 76। 76 76 এর হচ্ছে রিডিং পড়া দিলাম এবং মেক সেন্টেন্স দিলাম। এটা মাথায় রাখো। আচ্ছা, আমরা এবারে গণিতে যাব। আচ্ছা মরিয়ম, খাতা কলম রেডি করে নাও। 61 নম্বর পেজে যে বলেছে না নিজে করি, এই জায়গাটা হচ্ছে যে আমরা এখন ইয়া করব। এখানে বলেছে 500 গুণিত 30 এর গুণফল নিচের কোনটি? 500 গুণিত 30, তাহলে এর গুণফল নিচের কোনটি? 150, 1500, না 15,000, না হচ্ছে 1,50,000? কোনটা হবে? তাহলে আমরা কিভাবে বের করব? আমি কি বলেছিলাম যে রাপে আমরা হচ্ছে এটা গুণ করে নিব। রাপে গুণ করে নিয়ে আমরা হচ্ছে অ্যান্সারটা কোনটা হবে তখন আমরা হচ্ছে বের করব। তাহলে এখানে হচ্ছে 500 গুণিত 30, তাহলে আমরা হচ্ছে 500 কে 30 দিয়ে চটপট হচ্ছে গুণ করে নিব। 500 কে 30 দিয়ে গুণ করে নিলাম। তাহলে 30 দিয়ে যদি গুণ করি তাহলে কত হচ্ছে? শূন্য দিয়ে, তাহলে শূন্যতে শূন্যতে শূন্য, শূন্যতে শূন্যতে শূন্য, 3 পাঁচে না শূন্য পাঁচে শূন্য শূন্য। তারপরে আর একটা যদি হয় একটা ক্রস দিয়ে 3 শূন্য শূন্য, 3 শূন্য শূন্য, 3 পাঁচে 15। তাহলে এখানে আমাদের উত্তর হবে যেখানে শূন্যতে শূন্য শূন্য, তারপরে হচ্ছে শূন্য, তারপরে হচ্ছে 5, তারপরে হচ্ছে 1। তাহলে আমাদের উত্তর কত আসছে বলো তো? আমাদের কত আসছে? 15,000।
তাহলে আমাদের উত্তর কোনটা হবে? গ নাম্বার। আমাদের উত্তর কোনটা হবে? ক, খ, গ, ঘ, কোনটা হবে? গ। তাহলে উত্তর হবে গ। এভাবে রাপে চট করে গুণ করে নিবা, নেওয়ার পরে অপশন কোনটা খুঁজে বের করে নিবা। এখানে যেমন বলেছে দেখো, 172 কে 50 দিয়ে গুণফল নিচের কোনটি হবে? করে ফেলাও। 172 কে 50 দিয়ে গুণ করো তো, কোনটা হচ্ছে? কে বলতে পারছো দেখি? চটপট গুণ করো। এখানে 83,000 কোথায় আছে মরিয়ম? 86। হ্যাঁ, তাহলে গ নাম্বার। আনাম করলা না শুনে শুনে বলে দিলা? গুণ করে দেখেছো আনাম? এখানে 3 নম্বরটা বলেছে দেখো, নিচের কোনটি গুণফল 77 গুণিত 50 এর সমান হবে? তাহলে ক নাম্বার, খ নাম্বার, ক নাম্বার, ঘ নাম্বার? আমাদের উত্তর হচ্ছে ঘ নাম্বার হবে। 50 গুণিত 70, যে ঘ নাম্বারটা হবে। এখন এখানে যে যে গুণগুলো আছে না, এই গুণগুলো হচ্ছে যে আমরা করে নিব এখন। এখন যেগুলো একটা সংখ্যা দিয়ে গুণ, এগুলো তো আমরা এখানেই করে নিতে পারবো। যদি একটা সংখ্যা দিয়ে আমরা হচ্ছে দুইটা সংখ্যাকে বা তিনটা সংখ্যাকে গুণ করি, এখানে পাশাপাশি করা যায়। যেমন দেখো, 5 5 25, সাথে সাথে করে নাও। 5 5 25, 25-এর 5, সাথে থাকে 2। এটা কি খাতায় লিখবো? খাতায় লিখো। খাতায় লিখে আমাকে ছবি দিতে ওকে, হবে না, খাতায় লিখো। কেন তোমরা এই উত্তরগুলা লিখোনি এখনো? লিখেছি। হ্যাঁ, এই অঙ্কগুলো তাড়াতাড়ি উঠাও। চটপট ফাঁকা ঘর দিয়ে উচ্চারণ করো, মুখ উচ্চারণ করো। কি উঠাচ্ছ? 15 গুণিত 5, 18 গুণিত 9, 53 গুণিত 8, 75 গুণিত 6, 75 গুণিত 6, 5, 21 গুণিত 31, 21 গুণিত 31, 6, 48 গুণিত 93, 121 গুণিত 31, 121 গুণিত 31, 8 নম্বরে 449 গুণিত এখানে 49 আছে। 95, হ্যাঁ, খেয়াল করো। আজে বাজে সব কিছু মনে রাখো। গুণিত 14, 9, 84, 200, 284, 284 গুণিত 28। গুণিত 28, 10, আনাম খেয়াল করো, প্রশ্নগুলো বলছি। আনাম খেয়াল করো। জি ম্যাম। হ্যালো, হ্যাঁ, শোনা যাচ্ছে তো? একশো 62 হচ্ছে 424, 450, 6 নম্বর অঙ্কটাতে ক্রস চিহ্ন দাও তো আনাম। জি ম্যাম। 6 নম্বর অঙ্কটাতে ক্রস চিহ্ন দাও। 6 নম্বরটা ভুল, পরে করবা। যেটা আমি ভুল বলছি সেটা ক্রস দাও।
তারপরে 7 নাম্বার হচ্ছে জি ম্যাম। রাফ করে করেছো না নাম অঙ্কগুলো? হ্যাঁ রাফ করে করেছো অঙ্কগুলো নাকি? জি আনাম, কোথায় রাফ করেছো? আমাকে রাফের ছবি দাও। যে জায়গাটায় তুমি রাবের রাফ, ছবি। হ্যাঁ রাফের ছবি দাও। ওকে তোমার 6 নম্বরের অঙ্কটাতে উত্তর হবে ৪,৪৫৪ আর তুমি লিখেছো এটা ৪,৪০০, ওটা 6 লিখে দিয়েছো ইংলিশে, ওটা 5 হবে। দাও ম্যাম রাফ, 5। হ্যাঁ রাফের ছবি দাও দেখি। ওকে এই মরিয়ম, কি অবস্থা? ম্যাম লাস্ট 10 নাম্বারটা শুটা করতেছি। চটপট করো। আনাম, ম্যাম বলো। রাফের ছবি কি শুধু এইটাই দেব নাকি সবটুকুই দেব? যে তুমি যেখানে আমার কথা ডবল সংখ্যাগুলো 5 থেকে তো 10 পর্যন্ত, এই 5টা অঙ্ক তো তোমার রাপে 6টা অঙ্ক। হ্যাঁ কেনে? ম্যাম লেখা শেষ। আমি বলছি যে 5 থেকে 5, 6, 7, 8, 9, 10, এই 6টা অঙ্ক যে তুমি রাপ করেছো, এই রাপের আমাকে ছবি দাও, আমি একটু দেখতে চাই যে তুমি কিভাবে করেছো। মরিয়ম ছবি দাও। বুঝতে পারোনি আমার কথা? ওকে আমি যেমন অঙ্কগুলোর অ্যান্সার করলাম, আমি যখন অঙ্কগুলোর অ্যান্সার করলাম তখন অবশ্যই রাপে আমি এভাবে করেছি সাইডে, এভাবে, সেটা আমি বলছি যে এভাবে হচ্ছে সাইডের যে রাফ করেছো বা অন্য জায়গায় করেছো ওই জায়গাটার আমাকে ছবি দাও। দিচ্ছি ম্যাম। দ্রুত দাও দ্রুত, ছবি দিতে এত সময় লাগে? ম্যাম ছবি পাঠিয়েছি। হুম, যাবো ক্লাসেস না হলে হ্যালো ম্যাম কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলো। 6 নম্বরের অঙ্ক ভুল মরিয়ম, ম্যাম বলো। ম্যাম এই ফোনের নেটওয়ার্কটা না অনেক ডিস্টার্ব দিচ্ছে। এই দেখেন ম্যাম যাচ্ছে না, মানে ফোনে একটু সমস্যা। আমার কেন জানি আমার সন্দেহ হয়েছে আনাম যে তুমি রাপে করনি, এটা কিন্তু কখনোই করবে